আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। যে গুচ্ছের যে 24টা বিশ্ববিদ্যালয়ের যে চতুর্থ মেরিটের কার্যক্রম, সেটা কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে যারা কি অনির্দিষ্টকালের জন্য তারা কি দিয়েছে, স্থগিত দিয়েছে। কিন্তু তোমাদের যে মতামত জানানোর যে বিষয়গুলো, সেগুলো কিন্তু তারা ফের বন্ধ করেছে। কি কারণে বন্ধ করেছে, কিভাবে কি করতে হবে, সকল বিষয়ে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমে বলবো, আমাদের একটি স্লাইড দেখাতে বা আমাদের একটি স্লাইড বানাতে অনেক সময় যায়, কিন্তু তোমার একটি সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনুপ্রাণিত করবে। তো আশা করি তোমরা সকলেই একটি করে সাবস্ক্রাইব করেই দিবে। তো কারণ এখানে সকল এডমিশনের আপডেট, গাইডলাইনমূলক ভিডিও সকল কিছু পাবে। তো কি বলতে, 24 বিশ্ববিদ্যালয় ভর্তির যে কমপ্লেন বক্স, সেটা বন্ধ হয়ে গেছে। আহারে, তোমাদের যে একটা আকুতি মিনতি জানাবে, সেগুলো কিন্তু এখন তোমাদের অপশন দেয় না যে ইউজিসি। কি বলতে দেখো, জিএসটি গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয় 23-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া স্থগিতের পর কমপ্লেন বক্স বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ গতবার যেটা বন্ধ রাখা হয়েছে, আবার এই সেম। তবে কবে থেকে এই প্রক্রিয়া ফের শুরু হবে তা বলা হয়নি। দেখো, তোমাদের কিন্তু এখন সময় চলে যাচ্ছে, 3 থেকে 4 মাস তোমরা কিন্তু লস করে ফেলতেছো। এদিকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ রবিবার থেকে। তাদের কিন্তু 15 তারিখে ক্লাস শুরু হয়ে যাবে। আর দেখো, তোমাদের কোনো খুঁজই নাই। তোমাদের চতুর্থ যদি মেরিট না দেয়, তাহলে তোমাদের চূড়ান্ত ভর্তি হবে না, তাহলে তুমি আরো পিছিয়ে যাবে। তো সেই হিসাবে কিন্তু আমি বলতে পারি যে গুচ্ছের মধ্যে তোমরা যারা এই বছর চান্স পাবে, তারা কিন্তু অবশ্যই অবশ্যই সেশন জটে পড়ে যাবে। কি বলছে গুচ্ছ ভর্তি ওয়েবসাইটে, গুচ্ছ ভর্তি ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে তা তথ্য জানানো হয়েছে। পরে কি বলা হয়েছে, যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইউজিসির পরামর্শক্রমে জিএসটির এই ভর্তি সংক্রান্ত কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। অর্থাৎ ইউজিসির কারণেই কিন্তু এটা করা হয়েছে। তো মোটামুটি তোমাদের বলতে পারি যে এই স্থগিত করার অনেক কারণ রয়েছে। কারণ তোমাদের যে মানে অভিযোগগুলো, তারা এগুলো দেখতে চায় না। কারণ হচ্ছে যে এগুলো দেখে তাদের কোনো লাভ নেই। কারণ হচ্ছে তারা চতুর্থ ভর্তি কার্যক্রম তারা করতে পারবে না, কি বলা হয়, তাদের চতুর্থ মেরিট তারা দিতে পারবে না। তো আমাদের কথা শুনে কি হবে, তারা যেদিন মনে করবে যে দেওয়া যাবে, তো সেই দিনই তারা কিন্তু দিবে। এখানে কি বলা হয়েছে, গুচ্ছের সর্বশেষ মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ হয়েছে কিন্তু 3 সেপ্টেম্বর। আমরা কিন্তু আগেই বলা হয়েছে, প্রয়োজনে যে কোনো প্রকার মাইগ্রেশন স্টপ 3 সেপ্টেম্বর যারা করে ফেলছে তাদের কিন্তু হয়ে গেছে। তো পরে কিন্তু বলা হয়েছে যে 7 তারিখ থেকে তোমাদের চতুর্থ মেরিটের কার্যক্রম শুরু হবে, কিন্তু আনফরচুনেটলি তারা 12টার সময় বলেছে এবং সন্ধ্যার সময় তারা অফ করে দিয়েছে। তো ফের আবার তোমাদের কমপ্লেন বক্সও কিন্তু অফ করে দিয়েছে। তো আশা করি তোমাদের সকল আপডেট আমি দিয়ে যাব। তোমাদের যত প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে আমাদের সাথে ফলো দিয়ে কথা বলতে পারবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।